আমরা যেটা করব, এখান থেকে যে কোনো সাইজের একটা ইমেজকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা এখানে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যেটা হলো, আমরা এই ইমেজের একটা সাইজ পাইলাম যে গিগের জন্য আমি কী ধরনের সাইজ ইউজ করব। এখন আমি যদি এখান থেকে ইমেজের সাইজে যাই, তা আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মোটামুটি 605 পিক্সেল বাই 431 পিক্সেল, খুবই ছোট। তাহলে আমরা যেটা করব, এইটাকে জাস্ট যদি ডাবল করে দিই অথবা 3 গুণ বড় করে দিই, তাহলে 3 দুগুণ 6, 3 সাথে 21, 216 রেজলিউশন করে দিই, তাহলে অটোমেটিক সে কী করবে, ইমেজের সাইজটাকে বড় করে নেবে। তাহলে এই ধরনের একটা রেজলিউশন, তাহলে দেখেন ঘটনাটা কী ঘটলো, ইমেজ সাইজটা কত হলো 1815 বাই 1293, আর রেজলিউশনটা হচ্ছে 216 মোটামুটি। তাহলে আপনি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিলেও এটা আপনি ভালোভাবেই ইউজ করতে পারবেন। এই ইমেজটাকে ডিলিট করে দেন, ওই ইমেজের আমাদের দরকার নেই, তাহলে আমরা তো আমাদের মতো করে ইমেজ তৈরি করব। এখন আপনি কি করলেন, আপনার কাছে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে এখন সুন্দর করে আমরা এখানে বসাবো। তাহলে আমরা এই ইমেজটাকে যদি এখানে সেট করি, এক পাশে এটাকে সেট করলাম, আর এই যে ট্রান্সপারেন্ট করা ইমেজটা, এগুলো এখন খুঁজে পাইলাম নট এ পিএনজি। কতগুলো ফাইল আছে যেগুলো ফটোশপে ইউজ করা যায় না, সেগুলোকে আবার আমরা একটু সেগুলোকে জাস্ট একটু মানে ঘুরাই নিয়ে আসতে হয়, ডিরেক্টলি আসবে না, একটু ঘুরাই নিয়ে আসতে হয়। পেইন্ট নামে একটা সফটওয়্যার আমাদের কম্পিউটারে দেওয়া থাকে ডিফল্টভাবে, ওই পেইন্ট সফটওয়্যার দিয়ে ওপেন করে আবার যদি আমি সেভ করি, তাহলে যেটা হয়, ওটা তো একবার আসলোই, এটা এবার আসছে। মানে এটা তো রেডিমেড পাইলাম দেখে ইউজ করতে পারতেছি, কিন্তু যদি আমি না পাইতাম তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু এইগুলো তৈরি করতে হতো। তাহলে কিভাবে তৈরি করতাম, এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসতো বলেন তো? ভাবেন, একটু ভাবেন। আচ্ছা, এই তো ছিল জেপিজি না? কি করবেন বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। করলাম, তারপর তারপর কি করবো, কিভাবে সেভ করবো? সেভ অ্যাজ পিএনজি। করলাম, তারপর এটা নাই, ধরেন এটা নাই, এটা মূল ইমেজ, তাই না? আনি পিএনজিটাকে 555 নামে, কই গেল ট্রান্সপারেন্টটা, কই গেল? জেপিজি সেভ করলে ট্রান্সপারেন্ট দেখা যায়? দেখা যায়। জেপিজি সেভ করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। করি দেখি কি হয়। কন্ট্রোল শিফট এস, জেপিজি ডেস্কটপ 666, দেখি এবার 66টা ওপেন করি, কি আছে? পিএনজি থেকে সেভ করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যায়, কিন্তু আমি তো চাচ্ছিলাম ট্রান্সপারেন্ট দেখাবো, যেটা
তাহলে এটা কীভাবে করবো? তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাতে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, পিএনজি করছেন, পিএনজিটাকে এখানে বসাই দিচ্ছেন, ভালো কথা। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি গুগলে যে একটু সার্চ দেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন, ঠিক আছে? যেগুলো চেহারাটাই এরকম, তাহলে আমরা গুগলে থেকে যদি সহজেই পাচ্ছি তাহলে আর কষ্ট করার দরকার নেই। আর গুগলে না পাইলে তখন আমরা অন্যভাবে এটাকে সেভ করতাম। কপি করে নিলাম, এইখানে এসে পেস্ট করে দিলাম। অনেক বড়, এত বড় দরকার নেই, এই লেভেলে থাকলেই হলো। জাস্ট ওটাকে মোটরসাইকেলটা নিচে দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এরা কিন্তু মোটরসাইকেলের চাকার ব্যাকগ্রাউন্ড ইউজ করেনি, করছে কি করেনি? তাহলে আপনাকে ওটা প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে, এইখানে করা আছে। তাহলে আপনাকে করতে হবে প্রপারলি চাকা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই তো নাকি? করে আপনি যদি এই ধরনের একটা ইমেজ ইউজ করেন পিছনে, তাহলে সেক্ষেত্রে এডিট করতে হবে। তাহলে আমরা এই ইমেজটার ক্ষেত্রে অটোমেটিক রিমুভটা ইমেজ পাইছি, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ আমাদের খামটিটা একটু কমে গেল। তাহলে দেখেন আপনি এইভাবে করে একটা ইমেজ সেট করলেন, যে এইখানে দেখাইলেন, আর নিচে আবার এই ধরনের আর একটা কিছু করলেন, অথবা এই দুটাকে আপনি নিচে ইউজ করলেন, ওপরে আর কিছু দুটা ইমেজ ইউজ করেন। এখন সেই ধরনের ইমেজ লাগবে, এখন ইমেজ করতে গেলে তো ইমেজ থাকা লাগবে। সেই ধরনের ইমেজ হইতে হবে। কেমনি করবেন? মোটরসাইকেল অর্ধেক মোটরসাইকেল দেখাবেন? মানে ওইটা ও যেটা করছে ওই ইমেজের মতো হুবহু কপি করতে চাচ্ছেন? আরে হ্যাঁ, তো এইটা যে আমি বলতে চাচ্ছি যে ওর যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সাইকেলে যে করা আছে সেটা কপি করতে চাচ্ছেন, এই যে এইটা এরকম করতে চাচ্ছেন? এখন যেটা বিষয় হচ্ছে যে আপনি ভালো মন্দের বিষয়টা তো আর আমরা বুঝতে পারবো না, বাইরের কাছে ভালো লাগে কিনা এটা আছে বিষয়। তবে এইটাকে আপনার প্রথম ইমেজ হিসেবে ইউজ করতেও পারেন, কোনো সমস্যা নেই। করতে পারেন, প্রথম হিসেবে ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। প্রপারলি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন তাহলে কিন্তু এগুলো আবার খেয়ে ফেলবে। পেন্টুল দিয়ে যদি না করেন, ইরেজার দিয়ে এগুলো করতে পারবেন না। তাহলে এটা যদি আপনি করেন, এখন আপনাকে আবার ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে। তাহলে ডাউনলোড করে নিতে পারি, আর না হলে আমরা স্ক্রিনশট নিতে পারি। এইটার আমরা স্ক্রিনশটও নিতে পারি। হ্যাঁ, স্ক্রিনশট যদি আপনি নেন তাও কাজ করতে পারবেন, অথবা যদি পাওয়াই যায় যেহেতু গুগলে, তাহলে এত টেনশনের কী আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে তো পাওয়াই যায়। একটু ভালো রেজলিউশন দেখে নিন, ছোট রেজলিউশন হলে ফেটে যায়, একটু বড় রেজলিউশন নেবেন। তাও ছোট। বেশি বড় হয়ে গেলো পিক্সেলগুলো, কারণ ছোট ইমেজ দিয়ে বড় জুম করা লাগলো, সেই জন্যে
খুব একটা জুম করা লাগবে না, অর্ধেকটা করতে যাচ্ছে। ভাই একটা কথা বলি, বলেন। তাহলে আমাদের তো অর্ধেকটা পেনগুলো দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লু করলেই হবে, পুরাটা করতে হবে? আর বাইরেও তো অর্ধেকটাই দিয়ে দেন। এই যে দেখানোর জন্য এইটুক ধৈর্য যদি আপনার না থাকে এইটা একটা করার মতো, তাহলে পরবর্তীতে কিভাবে কাজ করবেন? মানে বললাম আর কি, ধরতে তো মানে এইখানে আপনি একটা করেন না, প্র্যাকটিস হয়ে যাক, পেন টুলটা চালু হয়ে যাক। একদিনে তো আর পেন টুলে হাত দেননি, ওই ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের ক্লাসের পর থেকে হাত দিচ্ছেন। তা আপনি যে পেন টুল ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের সার্ভিস দিচ্ছেন, যদি এখন আজকে একটা অর্ডার দিয়ে দেয় তখন কী করবেন? আপনি তো পেন টুলে প্র্যাকটিস করেন না, কয়টা ব্যাকগ্রাউন্ড রিভিউ করছেন? পেন টুল আপনি যদি পেন টুলের ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের সার্ভিস দিতেই চান, তাহলে এক কমপক্ষে তো তার আগে 100টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিভিউ করা উচিত। কারণ আপনার যদি পেন টুলটা নাই চালাইতে পারেন, না চালা জানেন, দ্রুত যদি নাই চালাইতে পারেন, তাহলে তো 1 টাকার ইমেজ করতে যদি 1 ঘন্টা লাগে, আর সে যদি 20টা ইমেজ দেয় তো 20 ঘন্টা টাইম তো দিচ্ছি আপনাকে 1 ঘন্টা। আপনি না খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করতে পারবেন? অসম্ভব, অতক্ষণ কাজই করা যায় না। তা কীভাবে তারা ডেলিভারি দেবেন? সেই জন্যে আমরা বলছিলাম যে প্র্যাকটিসগুলো তো আসলে নিজে থেকে আসতে হয়। তো এইভাবে করে যদি কিছু ইমেজ না, আজকে সময় নষ্ট করার দরকার নেই, আজকে আমরা অন্য কিছু করি। আমি আপনাদেরকে যেটা করব, ভালো ভালো কিছু ইমেজ দিয়ে দিব, আপনারা সেগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিয়ে আসবেন। সবাই মিলে নিয়ে আসবেন, একটা ক্লিক দেবেন, এটা আছে আপনাদের পানিশমেন্ট। তারপরে নিজের জন্য নিজে করবেন, সবাই মিলে সবার কাছ থেকে ফাইল নেবেন, যারটা সুন্দর হবে সেটা ইউজ করবো, এবং র্যান্ডমলি যে কোনো কারো একজনের অ্যাকাউন্ট করে দেবো, বাকিটা সবাই নিজেরটা করবো। পিএইচডি ফাইল অবশ্যই, পিএইচডি ছাড়া অন্য কোনো আলাপ নেই। পিএনজি জেপিজি এগুলো আমরা দেখতে চাই না। আমরা এখন যে কটা বাকি থাকবে সেটা পরেগুলো ইউজ করবে, যার যেটা থাকবে। আপনি 10টা করছেন, আমি যদি এখন থেকে একটা ইউজ করি, তাহলে বাকি 9টা আপনি ইউজ করেন। ভাই আমরা সবাই করে নিয়ে যার যারটা ভালো হবে তার তারটাই তো নেবেন না? হ্যাঁ, তো সেখান থেকে যেগুলো বাসি যাবে সেগুলো আবার কাকে দিবেন? সেগুলো যদি আপনাদের ইউজ করতে ইচ্ছা হয় তাহলে করবেন, নাহলে আবার নতুন করে করবে। তাছাড়া কি করবো? তাছাড়া তো বেশি করে কয়েকটা দেন। এখন এই ইমেজ খোঁজারই তো বহুত সময়ের ব্যাপার, ইমেজ খোঁজা লাগে, বুঝছেন? এবং ইমেজ খুঁজতে হবে, হ্যাঁ, খুঁজে আপনাদেরকে দিতে হবে। মানে কদিন থেকে আমি এমন দৌড়ের মধ্যে আসি, ভালো লাগছে না, প্রচুর এগুলা মানে মাথার মধ্যে চাপ হয়ে যাচ্ছে। এই ফাইবারের একটা কাজ ডেলিভারি দেওয়া লাগবে, এখন শুরুই করিনি। 12 ঘন্টা না 11 ঘন্টা আছে, ওরা করো। এদিকে এই মাথার উপর বসে আছে, সারাদিন বসে থাকে, খালি কয় ফাইল দাও। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আর কত সময় না করি, অনেক বাজে গেছে। আমরা আমাদের তাহলে ভিজিটিং কার্ড নিয়ে প্রবলেম আর কোনো কিছু ছিল কি? কারো কোনো কি প্রবলেম আছে? আপনারা তো প্র্যাকটিস করেন না, আপনারা তো সব হুবহু শিখলে আবার কন্টেস্টে এন্ট্রি দেবেন। প্রবলেম তো ওই জায়গায় হয়ে যায়, তখন দেখা গেলো যে ওই কোনো না কোনো রিপোর্ট খাবেন। একটা হচ্ছে যে আপনার আনোয়ার যে ছিলেন, ওনার একটু দেখলাম যে একটা কার্ডের মধ্যে এরকম দেখা যাচ্ছে উপরে একটা লাইট আছে, আর হচ্ছে সেটা হচ্ছে আলোটা ইমেজ হয়ে নিয়ে আসতে বলছে কিছু দেখলে। আনোয়ার কি উইন করা ডিজাইন না কন্টেস্টে রানিং? কোনটা কন্টেস্টে? কত ডলারের কন্টেস্ট করেন? আচ্ছা, আর আমি মনে রাখি ডলার দিয়ে, কোনো নাম দেখি না, কোনো কিছু না, সমস্ত কন্টেস্টের নাম ডলার দিয়ে। আসতেছি ও সোলার, আচ্ছা পাইছি, বুঝছি।
$50 ওই যে উনি কাজ করছে কালকে রাতে। এটা আমার পুরাতন বায়ারের কাজ। এটা বদমাইশ, তুই আসে আমার কাছ থেকে করিনি এটা। কিভাবে এত তাড়াতাড়ি 80 হয়ে গেল, কোথায় খুঁজবেন? ও না, এটা না সোলার। আরে আমি আবার আহাম্মদ মাই প্রজেক্টে গেলেই তো হয়। $50 না? কোনটা এন্ট্রি? কত নম্বর এন্ট্রি? কিছুই যদি না বলেন তাহলে মুশকিল না। দেখতে পারেন, বলেন। আমি বলতেছি। হ্যাঁ, উনি কার্ডটাতে উনি এরকম একটা ইফেক্ট দিতে হচ্ছে, মনে হচ্ছে যে কার্ডের উপরে লাইট দেওয়া আছে, উনি সেই লাইটের ফ্ল্যাশটা করতেছে কার্ডে। মানে মকআপের উপরে? মকআপ না, কার্ডে। মকআপ হলে তো বুঝতাম না মকআপের কার্ড। হ্যাঁ, ওই যে দেখি দেখি, দেখেন দেখেন, তাকান তাকান, এখানে এখানে তো আছে না। একদিন তো লাগবে না এটা দেখতে। সব যদি খুঁজি তাও তো 5 মিনিটের বেশি লাগবে। আনোয়ার, আমার তো 35টা উইন করলো আনোয়ার। হ্যাঁ, ও তো ওদের ডিসেম্বরে শেষ হয়েছে কোর্স। আরো সামনে 1 ঘন্টা পরে দেখলাম শুধু ওনার গুলাই ও সব আচ্ছা, নিয়ে দিচ্ছে। এই যে আনোয়ার, এই উল্টা পাশ থেকে আসি। ইস, অনেকগুলো দিচ্ছে। কোনটা? এই যে এইটা এইটা। এটা তো জানি। ভাবলাম একবার just আরে এক কিছু মকআপের কথা বলি নাই। এই দেখেন, এই যে দেখেন সব আনোয়ার। কই? এখানে তো নাই ভাইয়া, আমি দেখলাম। আরে স্বপ্ন দেখছে। স্বপ্ন না ভাইয়া, সত্যি দেখছি। আমি বলতে চাইছিলাম এটা কিভাবে করবো। এইখানে তো এন্ট্রি এই কয়টা? তাহলে অন্য কোথাও নাকি? এই তো সেজন্য বললাম না, কনফিউজ হলে তো হবে না। বলতেন যেটা বুঝতে পারবেন না সেটা নিয়ে লাভ নেই। আর কারো কোনো প্রবলেম বলেন? আর কারো নাই? কোনো প্রবলেম নেই? ভিজিটিং কার্ড নিয়ে কোনো প্রবলেম নেই? হ্যাঁ বলেন, কি প্রবলেম? প্রবলেম আছে প্রবলেম যদি লেখা লাগে তাহলে আপনার মাথার মধ্যে কি থাকবে? মানে কাজ করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করছেন না, কি প্রবলেম ফেস করছেন সেগুলো তো বলতে হবে, তাই না? যখন জিজ্ঞাসা করবে তখন মনে করবে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট নিয়ে কি প্রবলেম আছে বলেন? অ্যালাইনমেন্ট নিয়ে মানে প্রবলেম যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো মুশকিল। কখন কোনটা অ্যালাইনমেন্ট করতে হবে? আমি যদি এখন এটাকে এদিকে সরাই, আমি যদি এই লেখাটাকে এদিকে সরাই তাহলে কোন অ্যালাইনমেন্ট করতে হবে? হ্যাঁ, কোন অ্যালাইনমেন্ট করবো? আমার এটা কোনো কারণে এইভাবে সরে গেছে, মাউস দিয়ে নড়ে গেছে, আমি কি করবো এখন?
বলো কি করবো? কি করবো এখন? লেফট রাইট না, আমি এখন কি করবো আমাকে প্রপার বলো, আমি জানি না কিছু, কোনোদিনও কাজ করিনি। কন্ট্রোল এরিয়া সিলেক্ট করে নিব আর কি। হ্যাঁ, সিলেক্ট করতে হবে। কোনটা কোনটা সিলেক্ট করবো? নেম টাইটেল যে কাজগুলোর সোজা করতে নেম হবে, টাইটেল লেখাটা select করতে হবে। নেম অ্যাড্রেস কোনটা কিন্তু সিলেক্ট করিয়া হুম। লেফট অ্যালাইনমেন্ট তা আপনারা জানেন, তো ও জানে না, ও বলুন ওকে প্রশ্ন করছি। কোনটা করবো? হচ্ছে নেম, তারপর হচ্ছে কন্টেন্ট, হ্যাঁ। ওগুলো সিলেক্ট করার পর ওই লেখাটাতে ক্লিক করার পর ওই অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। কোন এলিমেন্টে? মানে এখানে আমি তো তিনটা লেখাকে সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে নেম অ্যান্ড টাইটেল, এটা অ্যাড্রেস, এটা কন্ট্যাক্ট ইনফরমেশন, তিনটাই হইলো। এখন আমি কি করবো? লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। এবার আমি কি করবো? সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিবিউট তো এখানে করার কিছু নেই, এখানে চোখের আন্দাজে একটু গ্যাপটা ক্রিয়েট করে নেবো, কারণ ওটার সাথে নামেরটা যেন লেগে না যায়, এটা হচ্ছে চোখের আন্দাজে একটু করে নিতে হবে, কারণ এখানে ডিস্ট্রিবিউট কাজ করবে না। ডিস্ট্রিবিউট কাজ করে যদি প্রতিটা জিনিস একই রকম হয়, প্রতিটা জিনিস যদি সেম সাইজ হয়, একই জিনিস যদি দুইবার তিনবার কপি করি, তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটটা প্রপারলি কাজ করে। এখন এখানে এই টেক্সটের সাইজ, এই টেক্সটের সাইজ, এটা সাইজ তো আলাদা আলাদা। এখন আমি যদি এই তিনটে গ্রুপকে ডিস্ট্রিবিউট দিই, তাহলে সেক্ষেত্রে কী হলো? প্রপারলি হইলো? লামি গেল তো, এটার গ্যাপ আর এটার গ্যাপ কি এক হইলো? তার মানে এখানে আর ডিস্ট্রিবিউটটা কাজ করবে না। সেই জন্য এই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউট আমরা দেবো না, এটা চোখের আন্দাজে আমরা একটা ব্যবধান তৈরি করে নেবো যে ওপরের গ্যাপটা নিচের গ্যাপটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে এইটাকে যদি এটা পুরোটা গ্রুপ হয়, এখানে যদি আলাদা আলাদা জিনিস ছিল, তাহলে এটা একটা গ্রুপ করছিলাম আমরা, তাহলে এই গ্রুপটাকে যদি আমি কোনো কারণে এইদিকে একটু সরে যাই, তাহলে কী করবো? এখন সিলেক্ট কোনটা সিলেক্ট করবো? পুরো আর্টবোর্ডটা সিলেক্ট, পুরো আউটপুটটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে ওই লেখাটা এই গ্রুপটা দেখাই দেবো, তারপরে সেন্টারে, তাহলে সেন্টারে ক্লিক করবো, কত হলো? এটা যদি এইখানে যায়, তাহলে আমি কী করবো? আবার আর্টবোর্ডটা সিলেক্ট, আউটপুটটা সিলেক্ট করলাম। ডিটেল, এবার আমি কাকে দেখাইতে হবে না, লোগোটাকে দেখাই দিতে হবে। তারপর আমি কী করবো? মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করবো। এই তো এগুলোই তো বিষয়, এগুলাই তো বিষয় যে কোথায় কোন দিকে আমাকে কোনটা কী করতে হবে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে তো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তাহলে ভিজিটিং কার্ডে যেগুলো প্রবলেম হবে আপনারা এগুলো নিজেরাই করবেন। তারপরেও যদি প্রবলেম সলভ না হয়, সেগুলো পরবর্তীতে আবার আমরা যখন ইলাস্ট্রেটরে ক্লাস করব তখন আলোচনা করব। কিছু এক্সেপশনাল শেপ সম্বন্ধে এক্সেপশনাল শেপ বলে কিছু নাই। অনেক ডিজাইন করে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনিও করতে পারবেন, আগে দেখেন মানুষের এগুলো। মানে এখনই মাথার মধ্যে নতুন কোনো শেপ সম্বন্ধে ধারণা আসবে না, আগে দেখতে থাকেন। তাহলে যেটা হবে, আপনি যেটা করেন যে ডিজাইন দেখার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি বেস্ট বিজনেস কার্ড 99 designs.com লিখে সার্চ দিলাম, এবার ইমেজেস দেন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে এগুলো সব প্র্যাকটিস করেন, সব বানান, সব মানে তো সব 200-400 বানিয়ে ফেলেন, দেখি কত আপনাদের ধৈর্য। একটা করে দেখবেন আর বানাবেন। এই যে এইখান থেকে শুরু করবেন, যে এইটা বানালে আজকে এইটা বানাবো, আজকে আমি এই প্রথমে কী করেন, এরকম 20টা ইমেজ সেভ করে নেন, যে আজকে আমি এই 20টা ইমেজ প্র্যাকটিস করব, কালকে 20টা করবো, এইভাবে করে 200-400 বানিয়ে ফেলেন। আমরা প্র্যাকটিস করলাম। এই শেপ ডিজাইনগুলোকে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা সাবমিট এইটা তো পরের হিসাব, করতে পারবো কি? পরের হিসাব, আপনি একে বানান। আমি গ্রুপে একটা ইমেজ দিছি, আমি শেপটা আমি বানাতে পারবো। এই শেপটা অবশ্যই ভাই দেখাই। এমন একটা শেপ দেখাইলেন যেখানে আমরা ইলাস্ট্রেটরে একেবারে চোখের পলকে বানাবার পাই। ঠিক আছে, আচ্ছা দেখাই। মানে এটা এমন একটা শেপ, যে শেপটা ইলাস্ট্রেটরে চোখের পলকে বানানো যায়, কিন্তু ফটোশপে করতে গেলে বহু মাপ যোগ করে করা লাগে। এই জন্য আমি ওটা ফটোশপে কখনো বানাই না। দেখেন কত ইজিলি করা যায় ওই শেপটা। আমি জাস্ট এখানে এটা একটা ডকুমেন্ট নিলাম, হ্যাঁ, আবার কি করলাম, একটা পেন টুল নিলাম, দেখেন 1 ক্লিক, 2 ক্লিক, 3 ক্লিক, 4 ক্লিক, 5, 6,
শেষ। ফটোশপে তো ভাইয়া তো হয় না ভাইয়া। ফটোশপে এই অপশন নাই যে, আচ্ছা ভাই দুটো শেপ আছে। করা যাবে না তখন? কিন্তু ফটোশপে আছে। ফটোশপে করতে হবে আপনাকে পেন টুলটা কাট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি। ফটোশপে আপনি করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনি একটু মাপজোক করতে হবে। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যেটা করি যে ইলাস্ট্রেটর এগুলো তৈরি করে ফটোশপে নিয়ে এসে ইউজ করি। আমি এটা মনে হচ্ছিল যে এটা আসলে ফটোশপে আচ্ছা, হবে না। ফটোশপে ইলাস্ট্রেটরে অনেক শেপ আছে যেগুলো করা অনেক ইজি হয়ে যায়, ওখানে ওই অপশনগুলো দেওয়া আছে। এখন আমি যদি এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই পেন টুলটা শেপ সিলেক্ট করে নিতে হবে। আর আমি এখন কী করলাম, ধরেন এই পর্যন্ত আসলাম। মানে এখানে এটা করতে গেলে না ভাই, আরেকটা সিস্টেম আছে ভাই। আপনি ওখানে যেভাবে আসছেন না, হ্যাঁ, এখানে সেভাবে যান, তারপরে আমি এটা করতেছি। সেখানে যে আপনি কি করবেন, মানে জাস্ট ক্লিক করবেন। না, ওইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিতে হয়। অ্যাঙ্কার পয়েন্ট নিলে আবার এটা হয়ে যায়। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি ওটাকে কার্ভ করবেন কিভাবে? ওইটা কাজ হবে। আপনি জানেন। ই রে, তো কাবাকবি লাগছে। পেন্সিল দিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট, ওই যে মাথা মাথা। মাথায় মাথায় ওই text। আবার আবার এই মাথায় নেবেন। হ্যাঁ। কি করবেন বলেন? এই যে, হ্যাঁ। হ্যাঁ, এবার কি করব? এখন ওখানে ইয়ে আসবে। মানে কি করবো, এই জায়গাটায় কি করব? ওই যে ওখানে কাজ করার একটা সিস্টেম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পেন্সিলের খাতাতেই অ্যাঙ্কার পয়েন্ট নিতে হয়। হ্যাঁ, পেন্সিল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট করে নেওয়া যায়। পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নেবো, কোথায় নেবো বলেন? কোন জায়গায় নেবো? ক্লাসে যাবে। ক্লাসে তো আছি। পেন্সিলের ক্লাস। শুরুতে যখন পেন্সিলের ক্লাস করলেন, ওইখানে একটা ক্লিক করার জন্য। এটা ক্লিক করবো, কোনাতে কোনাতে। এই কোনাতে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে আবার পেন টুল দিয়ে ক্লিক করলে মাইনাস হয়, দেখেন। Anchor point চলে যাবে। এই চলে গেল অ্যাঙ্কর পয়েন্ট, নাই, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস হয়ে যায়। আমি আপনি দেখেন। কিভাবে বলেন? আমি আচ্ছা দেখছি এখন দেখছি। আচ্ছা আচ্ছা, আপনি যেটা মানে জাস্ট এই জায়গাগুলোকে যদি আপনি রাউন্ড করেন তাহলে ওই শেপটা হয়ে যায়। এখন এটাকে যদি আপনি রাউন্ড করতে যান, এখানে ফটোশপ দিয়ে রাউন্ড করার ওই অপশন নাই যে এটাকে আপনি রাউন্ড করবেন। কিন্তু ইলাস্ট্রেটরে আবার এখানে ক্লিক করলে রাউন্ডের অপশন চলে আসে, তখন ইজি হয়ে যায়। তা আর তো বেশি দিন না, আর ধরেন 15-20 থেকে 20 দিন, অনেক দিন হয় না ভাই আমার পড়াশোনা। 15 থেকে 20 দিন পরে আমরা মোটামুটি আর একটু বেশি রাখতে পারি। এই মাসটা যাবে আর কি, নেক্সট মাসে গিয়ে আমরা ইলাস্ট্রেটর শুরু করব। তাহলে এই কটা দিন একটু এখানে যেটুকু পারা যায় সেটা করেন, তারপরে ওখান থেকে ইজি। এই শেপটা যদি আপনি ইউজ করতে চান, এখন জাস্ট Ctrl+C দিয়ে কপি করে নিলেন, ফটোশপে ইউজ করবেন, এখানে এসে পেস্ট শেপ, ঠিক আছে? তো এটা নাই, করা যায় কিন্তু অনেক মাপঝোক দিয়ে করা লাগে, তো এত কষ্ট করতে ইচ্ছা করে না। ওটা মাথায় নেই ভাই, যে ফাঁকা জায়গাটা গেছে। আপনি বলছেন না যে পয়েন্টে নেই। মানে মানে আপনি পেন টুল দিয়ে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক, আচ্ছা শেপটা ক্লিক হইলো। এবার আপনি আবার নতুন করে কোথায় নেবেন? পয়েন্টে দাও লাগবে, পাশে দাও লাগবে। পাশে একটা। পাশে হ্যাঁ, পাশে একটা। দিলাম। হ্যাঁ, ইয়ে আসবে না? হ্যান্ডেল, হ্যান্ডেল। হ্যান্ডেল আসলে তো, ওখানে হ্যান্ডেল দিয়ে এরা কিভাবে করছে? হ্যান্ডেল আসলে তো এই হ্যান্ডেলটাকে কিভাবে ঘোরাবে? ওই হ্যান্ডেলটাই হয়ে যাবে, কোনার হ্যান্ডেল। ওনার হ্যান্ডেলটাকে তো, ওর তো কোনো হ্যান্ডেলই নেই। আচ্ছা আচ্ছা। ব্রেক ইয়ে দিয়ে হবে না? তাহলে যেটা করতে হবে যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, নাকি? কোথায় চলে যাবে এটা? তাহলে আমরা ইলেকট্রিকের অপেক্ষায় থাকি। না, এইখানে আমরা করছিলাম, কিন্তু যেটা করা দেন
কত কষ্ট করা লাগবে জানেন? আপনি যে পারবেন না তা না, কষ্ট করা লাগবে। কিভাবে কষ্ট করা লাগবে? আরে এত কারেকশন হলে কেমনে হয়? কারেকশনে শেষ হয় না। হুম, অ্যাডজাস্টমেন্ট করা লাগে। অ্যাডজাস্টমেন্ট করলে তাহলে এই ধরনের শেপগুলো আপনি করতে পারবেন। এই ধরনের শেপ করলেন, আরে বিজয় তারওয়ের কি যাক, বিজয় তারওয়ের কি হয়েছে? shit, আমার আসলে মাথা খারাপ হয়েছে। তাই একটা জিনিস কতবার যে ভুল করতেছি আজকে। সিম্পল ডিজাইনেই তো দিতে হয়, জটিল করলেই তো আর পছন্দ হবে না। এতবার করে চেক করলাম তাও ভুল বেরোয়, এটা আবার ঠিক আছে। ইউনিট আছে না? হ্যাঁ, আর কি বললো? আর কারোর সমস্যা? বিজয় তারওয়ে আর অজয় তারওয়ে, আর বিজয় আর অজয়। অজয় কই? আরো একই কাহিনী হচ্ছে, ঠিক আছে। ইউনিটি তো আছে, এটা তো ঠিক করলাম। এতবার করে চেক করলাম তাও ভুল থাকে। এইখানে ছোট বড় হাতের হলে কোনো প্রবলেম নাই, একটাতে ছোট হাতে দিচ্ছেন কোথায় কি সবার ফার্স্টে যেটা ইউনিটে ছোট হাতের ইউ দিছিলেন মনে হয়। তাই কি? হ্যাঁ। না জি ওটা ভাই, দেওয়া আছে? এটাই বললাম, ছোট হাতের আছে, ফার্স্টে যেটাই আছে। না ফ্রিল্যান্সার ওই যে ৮,০০০, আপনাদের সামনে তো দাম বাড়াই নিলাম। ইন্ডিয়ানটা আচ্ছা, আজকে লেটার হেড শুরু করবো। বললাম না যে
কোনটা কোনটা? বললাম আমি গুগল থেকে কয়েকটা ইমেজ নিয়ে হচ্ছে সেভ করে নিয়ে কাজ করছি, প্রবলেম হবে না। কত ওই কষ্ট unit? করে করলাম ভাইয়া। হ্যাঁ, কোথায় ছোটদের দেখলেন? ইউনিট 1 এর ওখানে ইয়া নাই, হাইফেন নাই। ও আচ্ছা, হাইফেন নেই, কিন্তু আপনি একটা ছোট হাতে দিচ্ছেন। ফার্স্ট আপনাকে যেটা যেটা ওপেন বললাম, ওইটা করছিলেন, ছোট হাতে দেওয়া। সবার প্রথমে যেটা ওপেন করছিলেন সেটা আপনি ছোট হাতে ছিল। বিজয় তারওয়েতে জি, সবার প্রথমে কোনটা ওপেন করছিলেন সেটা। দাঁড়া, কদিন পরে এগুলো কাজ আর নিজে করবোই না, আমাদেরকে দিয়েছে। আপনাদেরকে দিয়ে করাইতে হবে। ভালো লাগে না। হ্যাঁ, পিডি ফাইল আর দিতে ইচ্ছে করে না, বেকার। বিজয়ে প্রবলেম। এই যে ছিল। হ্যাঁ, আরে এক পোলা ফাইল, মাথাটা তো ওই জন্যে এলোমেলো হয়ে যাচ্ছে। বেশি ফাইল হলেই হবে না, মানে 6 জনের ভিজিটিং কার্ড, 6 জনের আবার 2টা করে সেট, একটাতে মোবাইল থাকবে একটাতে মোবাইল থাকবে না। এক একজনের আবার মনে করেন যে 8টা করে ফাইল, প্রতিষ্ঠানের তো তাহলে 6 8 48, 48 করে 96টা ফাইল। মাথা তো আর এমনি খারাপ হচ্ছে। আচ্ছা, একটা ফাইনাল চেক দিয়ে দিই তো এক এক করিয়া। অজয় তারওয়ে এর আমরা শুধু ফ্রন্ট সাইডটা দেখি, পিডিএফটা দেখলেই হবে। পিডিএফটা ঠিক না থাকলে অজয় তারওয়ে ডিরেক্টর ইউনিট ঠিক আছে, এটা বাদ। এবার উইদাউট মোবাইল, অজয় তারওয়ে ডিরেক্টর, মোবাইল নাই, ওকে, পাস। এবার অনুরাগ, অনুরাগ ইউনিট ইউনিট ইউনিট, ওকে, পাস। অনুরাগ 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 অনুরাগ, এগুলো আমি একবার চেক করলাম, তারপরেও ভুল বেড়ে যায়। বিজয় তারওয়ে ডিরেক্টর ইউনিট, বিজয় তারওয়ের মোবাইল নাম্বারটা কি ঠিক আছে? মোবাইল নাম্বারটা দেখা লাগবে। বিজয় তারওয়ে 42 605 না, 42 605, ঠিক আছে। মায়াঙ্ক, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সব তো একই ডিজাইন হবে। একই নাম হতো। ওরা সব ওটা একটা গ্রুপ, ফ্যামিলি মেম্বার আর কি, তার ওয়ে গ্রুপ, ওটা ফ্যামিলি সবাই নিজেরাই মিলে একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, ওই আর কি, তার ওয়ে দিয়েই ওরা কোম্পানিটা খুলছে, এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। এখানে কোনো সমস্যা আছে? নাই। প্রতীক তার ওয়ে, হ্যাঁ, বেশি ফাইল হলে এই ঝামেলা হলে হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাকপার্ট শুধু লোক। ঠিক আছে ঠিক আছে। সঞ্জয় তারওয়ে, সঞ্জয় 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 আবার একটা ঝামেলা, দেখছেন? এই জন্য তো আপনাদেরকে অনেক খোদা, কত ঝামেলা। ঝামেলা তো দেখি ভালোই, আবার দিলে তো আবার কই চলছে। একদিন তো এরকম মানে
আমি বারবার দিচ্ছি, বারবার খালি ভুল। মায় কয় যে তুমি একটু কাজ করো, তুমি একটু রেস্ট নাও, হ্যাঁ তুমি মানে অনেক কাজ করতেছো, তুমি 1 ঘন্টা ব্রেক নাও, নিয়ে এসে তারপর আবার কাজ দিয়ে বসো। মানে আমি নিজেও আহাম্মক হয়ে যাচ্ছি যে কি অবস্থা, এতবার কি ভুল করা যায়? হয় এগুলো মাঝে মাঝে আসলে ইদানিং আমার খুব চাপ যাচ্ছে। ক্লাসটা বিষয় না, মানে মাথার মধ্যে আরো আমাদেরকে দিয়ে দেন ভাই। চাপ থাকলে প্র্যাকটিসও হবে কাজও হবে। হ্যাঁ কিছুদিন তো দিব কিছুদিন পরে, না না কিছুদিন পরে দিতে পারবো, কারণ তখন আপনাদের উপর একটা আস্থা থাকবে যে হ্যাঁ আপনারা দিলে আপনি ভালো জিনিসে তাকে ডেলিভারি দেবেন। কিছুদিন পরে দিতে পারবো। ডিজাইনটা সম্বন্ধে বলুন তো, এইভাবে ডিজাইন বলে দিলে তো বানা হয়ে গেল। আমি যদি এরপর ডিজাইনে বলে দিই তাহলে আমার বানাইতে কয় মিনিট লাগে? আমাদের তো সময় লাগে ডিজাইন ভাবতে। আমি যদি সেই ডিজাইনটা ভাবি দিই, বানাইতে তো আমার 5 মিনিট লাগবে, তাহলে লাভ কি আপনাকে বলি? আমি কাজ দেবো, আপনি আপনার মতো করে ডিজাইন করে দেবেন। ফাইবারে যদি কাজ নামে বেশি করে তাহলে তো কিছু করার নেই, মানুষের দিকে আপনাদের দিকে করাইতেই হবে। মানে অনেকে তো বলে দেয় যে কিছু হবে সে রেগুলার মানে ফায়ার বলে দিবে, ওগুলো লেখা দেয়া ওই আশায় থাকেন। আমি যেটা দেখছিলাম আর এটা বলতে পারে যে এটা একটু দাম দিয়ে একটু বায়ার আমাকে ফাইবারে অর্ডার দিয়ে চলে গেছে, কোনো কথা নাই, কোনো কিছু নেই, এখন ডিজাইন করে দাও, কথাও নেই কোনো। সেখানে আর কি হবে না হবে সে তো উল্টা দূরের কথা। অনেকগুলো পাই, এইটা তো আমার কাছে কেবল অর্ধেকটা কাজ হয়েছে, আরো অর্ধেক কাজ বাকি আছে। এতগুলো কেন? তাহলে এবার কি ঠিক আছে না? ইউনিট 1 আর মোবাইল নাম্বার আর উইদাউট বলে এতে আর একটা জিনিস চেক করি, সেটা হচ্ছে যে কালার কোডটা ঠিক আছে কিনা। কি বিরক্ত হচ্ছে না আপনারা? না না এটা তো একটা অভিজ্ঞতা 94 30 41 94 30 41 এখানে একটা প্রবলেম হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করি বলি। 94 30 41, তাই না? 94 30 41 এইটা দেখা যাবে না, ওই 1 2 এগুলো চেঞ্জ হয়ে যায়, ওটা ব্যাপার না। 94 30 41 এর জায়গায় 95 30 42 নিচ্ছে, ও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এবার আর সমস্যা নেই, সব ওকে। আর কি দেব তাহলে? এবার দেই আইলো মেলা বড়, হ্যাঁ ঠিক করে ফেলবেন। হ্যাঁ জিপ না দিলে আপনি দিতে পারবেন না। জিপ না করলে সেন্ডে করতে পারবেন না, ফোল্ডার তো ইয়ে করা যায় না। এই লেটার হেডের ডিজাইনটা এখন পর্যন্ত 4 বার বিক্রি করলাম, আপনি খায়, আমরাও দেই, কি আর করার। আচ্ছা রেটেড বলতে কি রিজেক্টেড? রিজেক্টেড মানে আপনাকে এখান থেকে ওটা বাতিল করে দিলাম। হ্যাঁ বুঝি না, সিল মানে কারো ডিজাইন কেউ দেখতে পারবেন না। দেখতে হবে না 50 সেকেন্ড ও নিজে নিজে সিল করে দিছে। একটা হচ্ছে যে ওভারঅল সিল, মানে পুরো কন্টেস্টের সিল, কারো ডিজাইন কেউ দেখতে পারবে না, সেটাতে আপনি কারো ডিজাইন দেখতে পারবেন না। আর একটা হচ্ছে পার্সোনাল সিল, মানে আপনি আপনার ডিজাইনটা কাউকে দেখাইতে চাচ্ছেন, তাহলে আপনাকে $50 দিয়ে সিল করতে হবে, $50 দিতে হবে, মানে 40 টাকা 42 টাকা খরচ করে সিল করে দেওয়া হবে। তো ওটা আমরা কখন করি? যখন মনে করেন যে এটা অনেক বড় বাজেটের কাজ, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আপনি নিজেই বুঝতে পারতেছেন যে অনেক ক্রিয়েটিভ একটা ডিজাইন হয়েছে, ইউনিক হয়েছে, আমরা তখন এটা সিল করে দিই। ঠিক আছে? নাহলে যেটা হয় যে ওই যে কনসেপ্ট আরেকজন এসে কনসেপ্ট নিয়ে আবার একটু মডিফাই করে দিয়ে দিল। আচ্ছা যাই হোক, তাহলে ওর কাজ শেষ। তাহলে এই যে দেখেন ফটোশপে তাহলে এই ধরনের শেপগুলো করা গেলো। এখন এটা অনেক মাপঝোঁক করে করা গেলো, কিন্তু ইলাস্ট্রেটর দিলে ইলাস্ট্রেটরে আবার এত মাপঝোঁক করা লাগে না, সহজেই এটা করা যায়।
কয়েকদিন পরে যাই আমরা ইলাস্ট্রেটে, তখন দেখবেন যে এই জিনিসগুলো কতটা ইজি হয়ে যায়। আপনি যেমন খুশি তেমন করে আপনি শেপকে ইয়ে করতে পারবেন। বলেন। আপনি যে ফাইলটা এখন সেভ করলাম বলে শেপ দুটো ক্রিয়েট করছিলেন না, হ্যাঁ। মাঝখান থেকে থাকা ছিল অনেক সুন্দর হতো, কিন্তু আমার এত সুন্দর হয় না, একটু কম বেশি হবেই। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে মাপি মাপি করতে হয়। দেখেন কিভাবে করতে হয়। আপনি মনে করেন যে এইখানে একটা শেপ দিলেন, এটার একটা কালার দিলাম আমি ব্ল্যাক। এখন আপনি যেটা করবেন যে এইখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলেন যে 1 2 3, যদি আপনি 3 দেন তো 3 থাক, অথবা 4 দিলাম, ভালো কথা। এইটাকে আবার আপনি কি করেন, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করেন ওই শেপটাকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে প্রথমে ফ্লিপ হরিজেন্টাল করে নেন। ফ্লিপ হরিজেন্টাল করলে এই দিকে আসলো। কি হলো এটা? এরকম হলো না? ট্রান্সফর্ম করা যাবে। এটা কি হলো? এইটাকে আমি কি করবো, এটা কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জি দিয়ে ট্রান্সফর্ম করে ফ্লিপ হরিজেন্টাল করলাম, তাহলে এটা এই দিকে আসলো। এবার আমি এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করলাম, তাহলে নিচে নেমে গেল। এখন জাস্ট আমি এটাকে কাছাকাছি বসাই। আচ্ছা, এটা তো ইজি হচ্ছে। পরে যদি আর নতুন করে শেপ নিয়ে তখন এটাকে আমি কপি করলাম, এটা? বড় সাইজ নিলাম, এটাকে ডুপ্লিকেট না করে একটু বড় দেখে নিলাম, অন্য একটা রেখে নিলাম। আর একটা বড় থাকবে, এটা হচ্ছে একটু বড়, যেটা আগেরটাতে করলাম, তাই না? আগেরটা যেটা আমি যেটা এটাকে ডিজাইন করলাম, একটাতে বড় একটা ছোট, তাই তো বলতেছেন নাকি? আচ্ছা। মাঝখানটা সমান। আচ্ছা, আচ্ছা, এটা তো সমান সমান হয়ে গেল। আর আপনি যদি মনে করেন যে এটাকে যদি একটু বড় করেন তাহলে কি হবে, তাহলে একটা এইখানে একটা গাইড দিয়ে দেন, ঠিক আছে? তাহলে এইখানে একটা গাইড দিলেন আর এইখানে একটা গাইড দিলেন। আপনি হিসাব রাখেন যে এইটা ছিল আপনার প্রিভিয়াস। এবার দেখেন আমি কি করব, এইটাকে বড় করব, এই মাথাটাকে আমি কি করব, বড় করব। আমি ওই দুইটা গাইডকে মেনটেন করব। এই মাথাটা আমি চিন্তা করতেছি, এই জায়গাটা, আবার এখান থেকে এইটাকে আমি বাইরে বের করে দিলাম। ওটা ঠিকই থাকলো। এখন আমি যদি এটাকে যদি একটু আবার গাইডটা না দিতাম, তাহলে আবার কি যদি এদিক করে দিতাম, তাহলে আবার কি হতো, যে বেশি গ্যাপ হয়। একটু মার্ক করে নিলেন আপনি ওই জায়গাটা, যে আপনার অরিজিনালটা কেমন ছিল। ওখানে যদি এই যে এরকম যদি গাইড দিয়ে দেন, তার মানে এই মাথার একটা গাইড দেন আর এইখানে একটা গাইড দেন, যদি করে আপনি যতই হেলান না কেন আপনি এইটা ঠিক রাখবেন, এই যে এই জায়গাটা ঠিক রাখবেন, তাইলে আর বাঁকা বাকি হবে না। আর কোনো প্রবলেম? আচ্ছা, একটা প্রশ্ন। বলেন। ভাই গাইড দিতে যায় ওখানে যে আপনার 125 করে দেয় না, মানে আমরা যে একটা গাইড পিক্সেল হয়ে যায়, ওখানে পিক্সেল হয়ে যাচ্ছে, ইঞ্চির জায়গায় পিক্সেল হয়ে যাচ্ছে, 25 দিচ্ছি, 25 দিচ্ছি, কিন্তু 7 37 পিক্সেল। আচ্ছা, ওই ধরনের প্রবলেম যদি হয় তাহলে আপনি করবেন, এই রুলারটা আছে না, রুলারের রাইট বাটন ক্লিক করে এটাকে জন্ম থেকে ইঞ্চি করে দেন, যা করবেন তাই ইঞ্চি, আর পিক্সেল আসবে না, বুঝলেন নাই? এই রুলারের রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে দেন, তাহলে যা করবেন সব ইঞ্চি হবে। আর যদি পিক্সেল দেন তাহলে এখন যা করবেন সব পিক্সেল। রুলারটাকে ইঞ্চি করে দেন, তাহলে মাপযোগগুলো সব ইঞ্চিতে হবে। আর কিছু বলেন। আর কোনো কাজ করতে, কাজই তো করেন না, প্রবলেমটা আসবে কোথেকে? স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজের মধ্যে পার্থক্য কি? স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজের মধ্যে পার্থক্য হচ্ছে যে স্মার্ট অবজেক্টটা ডিরেক্টলি এডিটেবল না, আর যে রাস্টার ডিরেক্টলি এডিটেবল। এডিটেবল করতে গেলে আপনি কেন আমরা করি, মনে করেন যে আপনি যখন এই একটা শেপ নিলেন, এটা একটা শেপ, এইটা মনে করেন রাস্টার করে দিলেন, এটা রাস্টার, আর এইটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। তাহলে স্মার্ট অবজেক্ট করলে যেটা হলো, আপনি এখানে শেপটাকে ভেঙে ফেললেন, আর শেপ নাই, শেপ আছে আর খালি ইমেজে পরিণত হয়ে গেল। আর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এখন এইটার ভিতরে আবার দেখেন ডাবল ক্লিক করলে শেপ ঠিকই আছে, তার মানে এটা ডিরেক্টলি এডিটেবল না। এখন আপনি যদি এটাকে ছোট করেন, আবার যদি এটাকে বড় করেন,
তাহলে ফেটে যাবে, যদিও এটা শেপের এক কালার এই জন্য বুঝতে পারলেন না। কিন্তু যদি এই স্মার্ট অবজেক্ট করে যদি আমরা ওটাকে ছোটো বড় করি তাহলে আর ইয়ে হবে না। আবার এটাকে আমি এডিট করব, এডিট করার প্রয়োজন পড়বে আমার, তাহলে আমাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। আবার স্মার্ট অবজেক্ট না করলে আপনি ফিল্টার মেনুর কোনো ইফেক্ট দিতে পারবেন না। যেমন আমি এইখান থেকে চাচ্ছি যে আমি কি করব, এখান থেকে আমি ব্লার দেবো, তাহলে ব্লার আমি দিতে পারতেছি এখন, ঠিক আছে। কিন্তু আমি একটা শেপের মধ্যে ব্লার দিতে পারবো না। দেখি ব্যাকে আসি, এই যে দুটাই শেপ, এটা শেপ এটা শেপ, তাই তো নাকি? আমি এখানে একটু ব্লার দিব, অথবা আমি কি করবো একটু ধরেন আমি একটু নয়েজ দেবো, অ্যাড নয়েজ করবো, হবে না। বলতেছে যে হয় রাস্টারাইজ করেন না হয় স্মার্ট অবজেক্ট করেন, শেপকে ডিরেক্টলি এটা ওই কাজটা আপনি করতে পারবেন না। তো আমি যদি এটাকে আবার স্মার্ট অবজেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমি আবার কী করতে পারবো, নয়েজে গিয়ে অ্যাড নয়েজ দিতে পারবো। অ্যাড নয়েজ দিলে এখানে নয়েজ চলে আসে। আমরা যখন বিভিন্ন ধরনের ইফেক্ট দেই তখন আমরা দেখি যে কীভাবে করতে হয়। ধরেন এটাকে আমি একটু হালকা কালার দিলাম, জুম করে দেখাই। এখন আমি এখানে একটু নয়েজ অ্যাড করব, অ্যাড নয়েজ আমি স্পট ইয়ে করলাম, তাহলে দেখেন এখানে নয়েজ আসছে না, আসছে, কমাই দেন। এই ধরনের অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, যেগুলোকে বলা হয় টেক্সচার ব্যাকগ্রাউন্ড। টেক্সচার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এই কাজগুলো করি। সেক্ষেত্রে একদম রিচ ব্ল্যাক নেওয়া যাবে না, ফুল ব্ল্যাক নিলে ওটা শো হবে না, একটু লাইট ব্ল্যাক নিতে হবে। আপনি এটাকে কি করে দেবেন, প্রথমে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ। তাহলে যে এখানে অনেকগুলো নয়েজ চলে আসলো, এখান থেকে আমি যদি অ্যামাউন্টটা কমাই দিই তাহলে দেখেন একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। এভাবে করে আমরা রেকর্ডে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তাহলে এখান থেকে আপনি টেক্সচার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। অনেক সময় আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, টেক্সচার করে করি। আচ্ছা, আর কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ বলেন, আর কি, আর কোনো প্রবলেম? ভাই কি কাজ করে সুযোগ হচ্ছে করার? কোনো প্রবলেম পাচ্ছেন কাজ করতে গিয়ে? কন্টেস্টে অ্যাটেন্ড করা শুরু করছেন? আপনাদের সবার নেক্সট দিনের কাজ হবে একটা কন্টেস্টের লিঙ্ক দিয়ে দিব, ওখানে সবার এন্ট্রি দিতে চাই, সবার কি হয় হোক সবাইকে এন্ট্রি দিতে হবে। আমরা একটু এন্ট্রিতে যে দেখতে চাই যে আপনারা কেমন ডিজাইন করেন। রাইট, আমি লিঙ্ক দিয়ে দিব আজকে গ্রুপে একটা কন্টেস্টের। উইন হওয়া না হওয়া সেটা পরের বিষয়। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে কি বলতেছিলাম, কন্টেস্টের একটা লিঙ্ক দিব, প্রত্যেকে সেখানে অ্যাটেন্ড করবেন, প্রত্যেকের ইয়ে দেখতে চাই। এবং আপনি এন্ট্রি দিয়ে মেসেজ দিয়ে বলবেন ভাই আমার এন্ট্রি নাম্বার এত। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। কি হয়েছে তো কি হয়েছে, তারপরেও এগুলো করতে হবে। এইটুকুতেই মাথার মধ্যে বোঝা হয়ে গেল, কোনোটা ব্যাকগ্রাউন্ড নিব তাতেই। হ্যাঁ, দিনের মধ্যে তো আমাদের সেই লোডশেডিং, দিনের মধ্যে লোডশেডিং হলে ওই সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কারেন্ট আসবে তখন এন্ট্রি দিবেন। আরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন কারেন্ট থাকবে না, ল্যাপটপ তো চলবে। কারেন্ট থাকে না, তাহলে আন্দোলন শুরু করেন যে কারেন্ট কেন থাকে না। ও আর সময় আছে, আমি একটু করে শুরু করি একটু ইয়ারা তৈরি করি আমরা। হ্যাঁ বলেন। আমি যখন পিকচার হচ্ছে ইমেজ করি, ডাউনলোড আর হচ্ছে সেভ, এর মধ্যে পার্থক্য কি? আমি সেভ করে নিতে পারি বা ডাউনলোড করে, মানে গুগল থেকে একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করলাম বা সেভ করলাম, এর মধ্যে কোনো পার্থক্য হবে তখন সেভ না? করে নিলাম। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে সেভ করে নিতে পারেন আপনি, সেভ ইমেজ। আমি তো ডাউনলোড করব, তো ডাউনলোড অপশন কইটা? এখানে আপনি যে বলতেছেন ওখানে তো ডাইরেক্ট ডাউনলোড চলে আসে। শুনেন, ডাউনলোড আর সেভ একই জিনিস। এখন কেউ ডাউনলোড দিয়ে রাখছে, কেউ সেভ এস দিয়ে রাখছে, বিষয়টা আছে আপনার কম্পিউটার আসলেই হলো। আচ্ছা, তাহলে যেটা করবেন যে এই যে এখানে যে সাইটটা আছে, এখান থেকে অসংখ্য ডিজাইন আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বানাবেন।
অনেকগুলো এখানে অনেক অনেক ডিজাইন আছে। সামনে ভাই পরশুদিন অনেক হ্যাঁ, এগুলো ডিজাইন করবেন, Clear না। ডিজাইন করবেন আর হচ্ছে যে করতে গিয়ে দেখবেন কি প্রবলেম, কেন আপনি বাড়িতে পারতেছেন না, কি প্রবলেম সেটা নিয়ে তখন কথা হবে। তখন জি হ্যাঁ। বিষয়টা যে কাজেই যদি না করেন তাহলে প্রবলেমটা হবে কোথায়? সমস্যা তো এই জায়গায়, আপনারা তো এখন পর্যন্ত বানানে নেই। ইস রে। হ্যাঁ, আমরা পরের সপ্তাহে এন্ট্রি দেই, এই সপ্তাহে আচ্ছা যান, এন্ট্রিটা পরে সপ্তাহে দেন, সমস্যা নেই, কিন্তু আগে ডিজাইন দেখান। মানে এখানে অনেকগুলো ডিজাইন আছে না, এগুলো করতে গেলে আপনারা তখন বুঝবেন যে আমি কি পারি না কি পারি, কোনটা প্রবলেম হচ্ছে আমার। এই সমস্যা কি হচ্ছে বুঝতেছি না? লোগোগুলো নিয়ে তো। লোগোটা বাদ দেন না, আমরা জাস্ট লোগোটা বাদ দেন। আপনি যদি এইটা প্র্যাকটিস করতে চান, এই লোগোটা বাদ দেন না, এটা দরকার নাই। shape টা আমরা এইটা করেন আর ওইটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখেন। লোগো তো কোনো ফ্যাক্ট না, লোগোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা যাচ্ছে না কেন জানি না। লোগোর ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায় না, হাজার হাজার পদ্ধতি আছে। ইরেজার আছে। ইরেজার না থাকলে হবে না। না, আজকে একটা নতুন পদ্ধতি দেখেন। জি জি। কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, দেখেন এরকম কোনো প্রবলেম হলে কোনো না। ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে আপনি দিয়ে করলেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমরা আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করি না। কিভাবে করি? ডুপ্লিকেট করে নেন, নিলাম। এখান থেকে এই লেয়ারে থাকার পরে আপনি চলে যান সিলেক্টে, সিলেক্ট থেকে কালার রেঞ্জে গিয়ে এখান থেকে স্যাম্পল কালার দেখাই দেন, ফুজিনেসটা 100 করে দেন, হাইড্রোপার দিয়ে একটা ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডে, ওকে দেন, ডিলিট দেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করলে দেখা যায় সাদাটা থেকে যায়। থেকে যায়। আর এই যেটা করলাম সেটা করেন। ওই দিন যে ভাইয়া আমি আপনি বলতে আজকে এই প্রবলেমে পড়ছিলাম। মানে আর কি বলেন? আমি তো লোগোটার কাজ করছিলাম, আপনি বললেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, আপনি তো সেদিনও বলতে পারতেন এটা। হ্যাঁ ভাইয়া, আমি যদি আপনি বলি আস্তে দিই। আস্তে এত এইটা কিন্তু একটা মেজর প্রবলেম ছিল ভাইয়া। জি ভাইয়া, আই লোগো বলছি, ব্যাকগ্রাউন্ড আমি যতই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখি, আবার দেখেন, আবার দেখেন। হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আবার দেখেন, যদি কোনো এই ধরনের ইমেজ থাকে যে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে, এটা একটা লোগো পিএনজি করবেন, সিলেক্ট ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, অবশ্যই। তো কোন লোগো আপনাকে এক কালার মাল্টি কালার দিছে কেউ এখন পর্যন্ত কেউ মাল্টি কালার দিলে কমেন্ট এটা দিয়ে হবে, তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দাও, পিএনজি দাও। আমরা এআই চাই, আর এবারে মাল্টি কালারের পিএনজি দিবে। আর যদি দিয়ে দেয় তাহলে কিছু করার নেই, তখন সেক্ষেত্রে আপনি কষ্ট করে করবেন। ভাই এমনও কন্টেস্ট আছে যে লোগো পর্যন্ত আমাদেরকে বানাইতে হয়, কন্টেস্ট বিজনেস কার্ডের, কিন্তু লোগোটা বানাইতে হচ্ছে নিজেকে, পুরো লোগোটা বানিয়ে তারপরে এন্ট্রি দিই, কারণ লোগোটা মনের মতো হয় না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে রেজলিউশন ভালো আসে না, তখন পুরো লোগোটা বানাই, একটা নতুন করে ইলাস্ট্রেটরে ফন্ট খুঁজে বের করি, লোগো বানিয়ে তখন এন্ট্রি দিই। মানে ভালো করার জন্য এখন যা করা লাগবে করতে হবে। তাহলে ফ্রন্টগুলো বুঝতে পারাও তো একটা হ্যাঁ, তো তার জন্য সময় দেন কমপক্ষে 2 বছর, কমপক্ষে 2 বছর সময় দিতে হবে। যে ফন্ট দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন কোন ফন্ট এটা। যতগুলো তাহলে যেটা করতে হবে, ফন্ট চেনার জন্য আমি আপনাদেরকে আবার কিছু জিনিস দেখাতে চাচ্ছিলাম। তা পরশুদিন তো ভুলেই যাবেন। ওখানে বলেন না শনিবারে। ল্যাপটপে রেকর্ডিং হচ্ছে তো ল্যাপটপ। হ্যাঁ, রেকর্ডিং ভাইয়া। হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলি, আবার আপনার সাথে না শোনেন। দেখান আর আচ্ছা, বলেন আমরা। যেটা হচ্ছে যে ফন্টটা কিভাবে বুঝবেন যে নেট তো নাই। আচ্ছা, ভিডিওটা গেছে জগৎ আছেন তো আপনারা? আচ্ছা, যেটা হচ্ছে যে ফন্ট কেমন ইউজ হয় সেটা দেখার জন্য সবচেয়ে বেস্ট যে সাইট সেটা হচ্ছে www. আপনাদের সাথে মানে এই সাইটটা নিয়ে কথা বলা হয় নাই, আমারও দুর্ভাগ্য যে এই সাইটটা নিয়ে কাজ করা হয়নি কখনো। বলুন ভাইয়া ফন্ট স্টার। না, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাই বলেন। হ্যাঁ, অটোমেটিক লেখা আসতেছে। হ্যাঁ, ওরা লেখা আসতেছে, সমস্যা কি? ওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে তারপর লেখা শুরু করেন। 2020 না আপনার? 19-এ 20-এ এই আপডেট দেওয়া আছে, যে ওটা আপডেট করছে যে কোনো কিছু লিখলেই অটোমেটিক একটা ডিফল্ট ডামি টেক্সট চলে আসে। হ্যাঁ 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 লোকা মিক্সার। ওইটা তো 20-এ আসে, মানে এমনি কি আর আমরা সাদে 20 ইউজ করি না, এই আর কি। হ্যাঁ লোকা মিক্সার। আচ্ছা, যাই হোক, সেই সাইটটা হচ্ছে যে graphicriver.net, www.graphicriver.net। এইটাকে আমরা বলি গ্রাফিক্স ডিজাইনের
ডিজাইনের স্বর্গ বলতে পারেন, যে মানে কি করবেন যে সমুদ্র বলতে পারেন। আর হচ্ছে রয়্যালিটি ইনকামের জায়গা। রয়্যালিটি ইনকামের কথা শুনছেন না? রয়্যালিটি ইনকাম জানেন কি? যে এক প্রজন্ম কাজ করে যাবে, 14 প্রজন্ম খাবে। ঠিক আছে, এইরকম একটা জায়গা হচ্ছে graphicriver.net। সেটা হচ্ছে যে এইখানে যেটা করতে হয়, দেখাইতে পারলে খুব ভালোই। তো রেকর্ডিং হচ্ছে, তারপরে দেখেন, বুঝবেন এখন বাসায় যে ভিডিও দেখেন। graphicriver.net-এ যদি আমরা ঢুকি, তাহলে এটা একটা সাইট, এটা ইনভার্টার একটা সাইট, মানে অ্যাডোবের একটা সাইট। এখানে যেটা হয়, আমাদেরকে ডিজাইন করে সমস্ত ফাইলগুলো একদম প্রপার ওয়ে মেনটেন করে আপলোড করে রাখতে হয়। বায়ার এসে ওখান থেকে ফাইল কিনে নিয়ে চলে যায়, আপনাকে সে নকও করবে না, কোনো কিছু করবে না, কারণ ওখানে আপনাকে সমস্ত ফাইলগুলো একদম প্রপার ওয়ে মেনটেন করে, গ্রাফিক্রিভারের রুলস রেগুলেশন মেনটেন করে আপনাকে তৈরি করতে হয়। আপনি এখন ভিজিটিং কার্ড নিয়ে কাজ করেন, এখানে আপনি প্রতিদিন মনে করেন যে একটা দুইটা করে করেন। এখন সেটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে ইউনিক ডিজাইন নিতে হয়। ওরা ইউনিক ডিজাইন না হলে সেটা অ্যাপ্রুভ করে না। যদি অ্যাপ্রুভ করে তাহলে মনে করেন যে আপনার একটা রয়্যালিটি ইনকামের শুরু হয়ে গেল। এরপরে যদি আপনি মনে করেন যে 1-150 বিজনেস কার্ড এখানে আপলোড করাইতে পারেন, আর আল্লাহ না করুক আপনি মারা গেছেন, অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যাকে খুশি তাকে দিয়ে গেলেন, আপনার ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে দিয়ে গেলেন, এখানে অটোমেটিক সেল হয়, আপনাকে কিছু করতে হবে না। কোনোদিনও বাইরে এসে বলবে না যে তুই আমাকে এডিট করে দাও, ওইখানে অপশনই নেই। যতবার সেল হবে ততবার আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। এরকম এমনও দেখা গেছে যে একটা ভিজিটিং কার্ড 5000 বার বিক্রি হয়েছে, তো ওখানে ভ্যালুটা রেট দেওয়া থাকে সে $5 $6 এইভাবে করে আপনি রেট দিয়ে রাখবেন। যদি $5 রেট হয় তাহলে আপনার সেখান থেকে 20% ওই মার্কেট প্লেস নেবে, বাকিটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আমি দেখছিলাম যে একটা ভিজিটিং কার্ড 8000 বার বিক্রি হয়েছিল, 8000 বার। রেট ছিল, ওর বাজেট ছিল $6, তার মানে সে $5 করে পাইতো। তার মানে $40,000 সে একবার আপলোড করে দিয়ে একটা ডিজাইন থেকে ইনকাম করছে। একটা ডিজাইন, জাস্ট একটা ডিজাইন 8000 বার বিক্রি। যতবার বিক্রি হবে ততবার সে $4 পাবে। এটা হচ্ছে graphicriver.net। তো এই graphicriver.net-এ যখন আপনি একটা ফাইল আপলোড করবেন, তখন ওখানে আপনাকে নারী নক্ষত্র সব দিয়ে দিতে হবে। আপনি কি ফন্ট ইউজ করছেন, কি কালার ইউজ করছেন, A to Z সব দিয়ে দিতে হবে, যাতে করে বায়ার যে কিনবে সে নিয়ে যে সব নিজে নিজে করতে পারে। ফন্টটা ডাউনলোড করবে, ফন্টটা ডাউনলোড করার পর সেটা এডিটেবল, অবশ্যই সবগুলো ফাইল এডিটেবল হবে, কোনো এখানে রাস্টারাইজ কোনো আউটলাইন করা হয় না, সব এডিটেবল। বায়ার নিয়ে যে নিজে নিজে এডিট করে নেবে। তাহলে ওইখানে আপনি একটা ডিজাইন, তো ইমেজ দেওয়া আছে, প্রিভিউ ইমেজ দেওয়া আছে, আপনি ডিজাইনটা দেখতেছেন, আপনার ওই ফন্টটা অনেক সুন্দর লাগতেছে। ডেসক্রিপশনে যা দেখেন ফন্টের নামটা দেওয়া আছে, জাস্ট ফন্টটা কোথেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কও দেওয়া আছে, ডাউনলোড করে নেন, নিয়ে আপনি এখন আপনার ডিজাইন ইউজ করেন। তাহলে এইভাবে করে আপনি যদি মনে করেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি এখান থেকে ফলো করেন এবং ওরা কী ধরনের ফন্ট ইউজ করে সেটা যদি দেখেন, তাহলে আপনার ফন্ট সম্বন্ধে বিশাল একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, এখানে প্রতিটা জিনিস, এখানে যেমন 1.17 অযুত লক্ষ, 8,29,735টা ফন্ট, লোগো, আইকন, এরও বেশি আরও অনেক জিনিস আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে graphicriver.net। graphicriver.net এখানে লিখে আসে, যদি আমি এখন বিজনেস কার্ড লিখে সার্চ দিই, তাহলে যেটা হবে এখানে আমাদের সামনে অসংখ্য বিজনেস কার্ডের স্যাম্পল চলে আসলো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে পোলাপানেরা এই গ্রাফিক্রিভার থেকে কপি করে আর কন্টেস্টগুলোতে যে অ্যাটেন্ড করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, অনেকে আবার ধরাও খায়, আর ধরা না খেলে তো পাশে গেলেন। এখন আমি তো নিজে দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন না, এই মজাও পাচ্ছেন না। এইখানে মনে করেন যে অনেক ডিজাইন আছে। এখন অন্য কোনো মার্কেট প্লেস থেকে যখন আপনি কপি করেন, তখন কিন্তু এই যে ভাই, ওই যে আমাদের রমজান ভাই যে উইন করলো না কালকে একটা, উনি কিন্তু হয়েছে রানার আপ, কিন্তু ওই কন্টেস্টে আবার আরেকজন হয়েছে উইনার। হ্যাঁ, আসি দেখে যান, হুবাহু একটা 100% কপি, যেটা যে উইন করলো, এই যে এই ডিজাইনটা। না, রমজান ভাই যেটাতে উইন করছে, উনি তো হয়েছে রানার আপ। রানার আপ আর মানে একটা কন্টেস্টে একাধিক উইনার হইতে পারে, মানে একটা এই যে একেবারে হুবাহু, এক চুল পরিমাণ কোনো এদিক সেদিক নেই, খালি কালার চেঞ্জ করছে, আর এখানে ইমেজ ইউজ করেনি সে, খালি শেপ টেপ গুলো সব একই। এটা কি রমজান ভাইটা? না, এটা ওই যে উইন হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে একটা কন্টেস্টে একাধিক উইনার হইতে পারে, বায়ারের একাধিক ফাইল নিতে পারে। যেমন মনে করেন যে একটা কন্টেস্টে আমাদের $30, এখন আমার দুইটা ডিজাইন পছন্দ হয়েছে, তাহলে দুইজনকে সে উইনার দিতে পারে। তাই এখন দুইজন তো উইনার হয় না, একজন উইনার একজন রানার আপ, তাহলে রানার আপ $30 পাবে। এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে
যে বায়ার এসে আপনাকে বলতে পারে যে তোমার ডিজাইনটা আমার ভালো লাগছে, তোমাকে আমি $10 দেবো, দিবা? কথাটা বলছেন কন্টেস্টের বাজার 30, কিন্তু আপনারটা ওর পছন্দ হয়েছে, তাহলে ও আপনাকে এসে অফার দেবে যে তুমি $10 দেবো, দিবা কিনা? আপনি যদি রাজি হন তাহলে সে $10 দিয়ে আবার কিনে নিতে পারবে। সেখানেও আপনি কি হবেন, রানার আপ শো করবে, কিন্তু সেক্ষেত্রে আর ফুল টাকাটা পাবেন না, $10 পাবেন। আর যদি সে কোনো টাকা নিয়ে কোনো কথা না বলে আপনাকে রানার আপ দিয়ে দেয়, তাহলে ফুল টাকা পাবেন। তাহলে এই অপশন গেল। তাহলে দেখেন এইভাবে করে মানুষ গ্রাফিক রিভার থেকে কপি করে নিয়েছে, এন্ট্রিতে দিয়ে উইন করে ফেলবে। পাবলিক কত বদমাইশ। তাহলে এইখানে এই গ্রাফিক রিভারে আপনি যদি বিজনেস কার্ড নিয়ে সার্চ দেন, তাহলে অসংখ্য ভিজিটিং কার্ডের স্যাম্পল, এবং সেখানে সে কি ফন্ট ইউজ করছে, কালারে কি ইউজ করছে, সব ডিটেলস দেওয়া থাকে। যেমন আমরা যদি এটার মধ্যে দেখি, তাহলে সে ইউজ করছে রোবোটো ফন্ট আর মনসেরাত ফন্ট ইউজ করছে। হ্যাঁ, মানে এইভাবে কি কথা বলা যায়, দেখ ঘুরিয়ে বসিয়ে দেখাই, যেটুকু দেখা যায় নাকি শেষ করবো, 6টা বেজে গেছে, কারেন্ট নাই, বেকার হোটেল থেকে। আপনারা যে দেখেন, এই যে একটা যে দেখাই দিলাম ভিডিওতে থাকলো, যে এই যে একটা ওপেন করবেন ইমেজের নিচের দিকে এসে দেখবেন এই যে এখানে সে কি কি ফন্ট ইউজ করছে। তাহলে সেই ফন্টটা কোথায় ডাউনলোড করবেন, ক্লিক করবেন,